আজকে মহালয়ার তিথিতে শুরু হতে যাচ্ছে বছরের দীর্ঘতম সূর্যগ্রহণটি। দীর্ঘ ৬ ঘন্টা ৪ মিনিট ধরে এই সূর্যগ্রহণটি হবে। এই সূর্যগ্রহণটি মহালয়ার তিথিতে পড়েছে, তাই এর প্রভাব কতটুকু, গ্রহণটি দেখা যাবে নাকি যাবে না, দেখা গেলেও কোন কোন জায়গা থেকে দেখা যাবে, যারা গর্ভবতী ও যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের ওপরে এই গ্রহণের কী প্রভাব রয়েছে, সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। গ্রহণের সঠিক সময়সূচি জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে 2 অক্টোবর, আর আজকের দিনে এই গ্রহণটি হবে। তবে এই গ্রহণটি কোন কোন দেশ থেকে দেখা যাবে সেটি আগে জেনে নেওয়া জরুরি। এটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা, আর্কটিকা, পেরু, উরুগুয়ে, চিলি, ব্রাজিল, মেক্সিকো ইত্যাদি জায়গা থেকে। তার মানে আমরা বুঝতে পারছি ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে না। যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের সূতককাল ভারত ও বাংলাদেশে বৈধ নয়। এই গ্রহণটি যখন হবে তখন ভারত ও বাংলাদেশের রাত, এবং আমরা যেহেতু রাত্রেবেলা সূর্য দেখতে পাবো না, তাই গ্রহণও দেখা সম্ভব নয়। পৃথিবীর যে সমস্ত দেশে এখন দিন, সেই সমস্ত দেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি যেহেতু মহালয়ার দিনে পড়লেও রাতে পড়েছে, তাই কিন্তু এর সূতককাল বৈধ নয়। এর শুভ কাজের উপরে, মহালয়ার তিথির শুভ কাজের ওপরে এর কোনো প্রভাব নেই। তারপরেও আপনারা যারা গ্রহণ মানতে চান এবং গ্রহণের নিয়মাবলীগুলো সম্পর্কে জানতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গ্রহণটি অনেক দীর্ঘ সময় ধরে হবে, 6 ঘন্টা 4 মিনিট। যদি উপচ্ছায়া শুরু থেকে উপচ্ছায়া শেষের সময় পর্যন্ত মানতে চান, সেক্ষেত্রে 6 ঘন্টা 4 মিনিট হবে। আর যদি শুধুমাত্র মূল গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত মানতে চান, সেক্ষেত্রে সময়কাল কিছুটা কমে আসবে। আমি বলবো, যেহেতু গ্রহণের সূতককাল বৈধই নয়, মানতেই যদি চান, সেক্ষেত্রে মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানুন। উপচ্ছায়া থেকে উপচ্ছায়া শেষ পর্যন্ত মানার দরকার নেই। চলুন গ্রহণের সময়সূচি সম্পর্কে জানি। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি শুরু হবে 2 অক্টোবর আজ রাত 9:13। এ সময় গ্রহণ শুরু নয়, এ সময় মূলত উপচ্ছায়া প্রবেশ করবে। উপচ্ছায়া প্রবেশ করবে 9:13, এবং মূল গ্রহণটি শুরু হবে 10:20, রাত 10:20। গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে 3 অক্টোবর রাত 12:15। এখন অনেকেরই মনে প্রশ্ন যে 3 অক্টোবর কিভাবে হলো, যেহেতু 2 অক্টোবর রাত 12:01 হলেই কিন্তু 3 অক্টোবরে নতুন একটি দিনে প্রবেশ করে, তাই গ্রহণটি 12:15 যখন মধ্যম অবস্থায় থাকবে, এটি গিয়ে 3 অক্টোবরে পড়ল। গ্রহণ শেষ হয়ে যাবে, মূল গ্রহণ শেষ হয়ে যাবে হচ্ছে রাত 2:09, এবং উপচ্ছায়া ছেড়ে যাবে 3 অক্টোবর রাত 3:17। আশা করছি টাইমিং বুঝতে কারো কোনো সমস্যা নেই। এবারে বলছি, বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণের উপচ্ছায়া প্রবেশ করবে 2 অক্টোবর রাত 9:43। মূল গ্রহণ শুরু হবে 2 অক্টোবর রাত 10:50। গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে 3 অক্টোবর রাত 12:45। গ্রহণ শেষ হয়ে যাবে 3 অক্টোবর রাত 2:39, এবং উপচ্ছায়া ছেড়ে যাবে 3 অক্টোবর রাত 3:47। এখন যারা ভারত বা বাংলাদেশের বাইরে আছেন, তারা কিভাবে গ্রহণের সময়সূচি বের করবেন? প্রতিটি দেশের আলাদা আলাদাভাবে সময়সূচি বের করে দেওয়া বা বলে দেওয়া একটু জটিল কাজ, তাই আমরা একটি পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে পদ্ধতি অনুযায়ী আপনারা গ্রহণের সময়সূচিকে বের করে ফেলতে পারবেন। আর এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকেন, এখন অন্য কোনো দেশে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনার দেশের সাথে ভারতের সময়ের যে একটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটি আগে বের করে নিন। তারপরে ভারতের যে সময়সূচি বলেছি সূর্যগ্রহণের, সেই সময়সূচির সাথে পার্থক্যটি যোগ বা বিয়োগ করে নিন। এতে করে আপনি আপনার বর্তমান অবস্থানরত দেশে সূর্যগ্রহণ কোন সময় হবে সেটি বের করে ফেলতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক ব্যাপারটি তেমনই। যারা জন্মসূত্রে বাংলাদেশি কিন্তু বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে আছেন, তারা বাংলাদেশের সময়ের সাথে নিজের অবস্থানরত দেশের সময়ের যে পার্থক্যটি আছে, সেই পার্থক্যটি সূর্যগ্রহণের সময়ের সাথে যোগ বা বিয়োগ করে নিলেই কিন্তু আপনি আপনার দেশে সূর্যগ্রহণ কোন সময় হবে সেটি বের করে ফেলতে পারবেন। যদি তাতেও কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে, আপনারা গুগলে সার্চ দেবেন আপনার দেশের টাইমিং অনুযায়ী 2 অক্টোবর 2024
সূর্যগ্রহণ কোন সময় হবে, এতে করে কিন্তু আপনি আপনার দেশের টাইমিংটা পেয়ে যাবেন যে সূর্যগ্রহণটি কোন সময় হবে। এবারে আমরা জানব সূর্যগ্রহণের সময় কি করবেন এবং কোন কাজগুলো করা নিষিদ্ধ। যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা গ্রহণের এই সময়কাল জুড়ে বা গ্রহণের দিনটিতে মিলন করবেন না, কারণ এই দিনে মিলন করার পরে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানকে শুভ হিসাবে মনে করা হবে না। ইসলাম ধর্মের ভাই ও বোনেরা, গ্রহণের সময় বিশেষ কোনো কাজ করতে হবে এমন কোনো কিছু বলা নেই, তাই আমরাও আপনাদেরকে কোনো কিছু করতে বলছি না। আপনারা চাইলে ঘুমিয়ে থাকতে পারেন, চাইলে আল্লাহ পাকের ইবাদত করতে পারেন, জিকির করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, যা আপনার ভালো লাগে তাই করার চেষ্টা করবেন। শুধুমাত্র সকলে একটি নিয়ম মানার চেষ্টা করবেন, তা হচ্ছে গ্রহণের সময় বাসার বাইরে যাবেন না, কারণ গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া নিষেধ। অনেকেই মনে করেছেন যেহেতু গ্রহণ দেখাই যাচ্ছে না সেহেতু গ্রহণের সময় বাসার বাইরে গেলে সমস্যা কী। সমস্যাটি এটি হচ্ছে, গ্রহণটি পৃথিবীর এক পাশে না হলেও অন্য পাশে কিন্তু ঠিকই হচ্ছে এবং এর তেজস্ক্রিয় আলোর প্রভাব আমাদের উপরে পড়তে পারে। গ্রহণের যে তেজস্ক্রিয় আলোটি আছে সেটি কিন্তু পৃথিবীর সর্বত্রই যাচ্ছে, যা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে। আর যারা গ্রহণের সময় নিয়মাবলীগুলো মানতে চাচ্ছেন তারা এই সময় কী করবেন চলুন জেনে নিই। গ্রহণের সময় কোনো খাবার খাবেন না। গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করা নিষেধ, জলপান করাও নিষেধ। কিন্তু এই গ্রহণের সময়টা অনেক দীর্ঘ, আর এই সময়ে গর্ভবতী মহিলারা যদি মলমূত্র ত্যাগ না করেন, জল না পান করেন, সেক্ষেত্রে তাদের ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করবেন গ্রহণের আগে এই সমস্ত কাজগুলো করে ফেলতে। যদি গ্রহণের সময় আপনার তেষ্টা পায় বা মলমূত্র ত্যাগ করতে হয় সেক্ষেত্রে প্রেশার না রেখে করে ফেলবেন, এর জন্য আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন। আর গ্রহণের সময় চেষ্টা করবেন জল খেলেও কোনো খাবার যেন না খাওয়া পড়ে সেই বিষয়টিতে। গ্রহণের আগেই আপনার যে সমস্ত রান্নার কাজকর্ম আছে সেরে ফেলবেন এবং খাবার খেয়ে ফেলবেন। গ্রহণের সময় বাড়িতে যদি কোনো ভেজা খাবার বা তরকারি জাতীয় কোনো খাবার থেকে থাকে গ্রহণের পরে কিন্তু সেটি ফেলে দিতে হবে। কিন্তু শুকনো যে সমস্ত খাবার যেমন চাল, ডাল, বিস্কিট, এই সমস্ত খাবার বা খাবারের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা যাবে, এতে খাবার অপবিত্র হবে না। এমনকি ঘরে যে সমস্ত জলের পাত্র আছে সব কিছুর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহণের আগে আপনার ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং গ্রহণের পরেও আবার ঘরদোর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনি গুরুজনদের আশীর্বাদ নেবেন। এতে করে গ্রহণের কোনো কুপ্রভাব আপনার ওপরে পড়বে না। গ্রহণের সময় আপনাদেরকে বলা হয়েছে কখনোই আপনারা গ্রহণের সময় ভগবানের ঘরে প্রবেশ করবেন, এমনকি ভগবানের মূর্তি স্পর্শও করবেন না। আপনি গ্রহণের আগেই ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখুন, ভগবানের ঘর বন্ধ করে রাখুন। গ্রহণ যখন শেষ হয়ে যাবে তখন সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে তারপরে ভগবানের পুজো দিতে পারেন, এতে আর কোনো সমস্যা হবে না। গ্রহণের সময় পূজা অর্চনা, দান এই ধরনের কোনো পবিত্র কাজ করা যাবে না, তবে আপনি মনে মনে চাইলে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন। এছাড়াও গ্রহণের সময় অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন রান্না করবেন না, তেমন কাটা ছেঁড়া বা কোনো কিছু সেলাই ফোড়াই, কোনো কিছু বুনন, কোনো কিছু দুমড়ানো মুচড়ানো, কোনো কিছু উপর থেকে নিচে ফেলে দেওয়া, কোনো কিছু ভেঙে ফেলা, এই ধরনের কাজগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করতে হবে। এছাড়াও গ্রহণের সময়, যেহেতু এটি রাতের সময় গ্রহণ হচ্ছে, আপনাদের ঘুম পেতে পারে, কিন্তু গ্রহণের সময় ঘুমাতে নিষেধ করা রয়েছে, এতে করে বাচ্চা বধির হয়ে যেতে পারে। এর জন্য আপনাদেরকে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে এবং যদি পারেন চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন, এতেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। গ্রহণের সময় যদি খারাপ লাগে তবে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, কারণ গ্রহণের সময় অনেক নারীদেরই প্রেশার হাই বা লো হয়ে যেতে পারে। তবে গ্রহণের সময় বিশেষ কোনো নিয়ম মানতে হবে। বৈজ্ঞানিক কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ নেই, বিজ্ঞান এগুলোকে একেবারেই মানে না। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।